হ্যালো এভরিওয়ান বন্ধুরা, আজ আমরা আমাদের সিন্ধু সভ্যতা প্রশ্নোত্তর সিরিজের একদম শেষ এবং চতুর্থ পর্বে পৌঁছে গেছি। আমি চেষ্টা করেছি আগের 3টি পর্বের কোনো প্রশ্ন এখানে যেন রিপিট না হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বাকি তথ্যগুলো এই পর্বে দিয়ে দিতে। আজকের এই 40টি প্রশ্নের মাধ্যমে আমরা পুরো সিন্ধু সভ্যতার বিষয়টিকে সম্পূর্ণ করব। চলুন আজকের শেষ পর্বের প্রশ্নোত্তরগুলো দেখে নিই। সিন্ধু সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব -4 অন্তিম পর্ব 81। সিন্ধু সভ্যতার মানুষ কোন পাথর দিয়ে গয়না বা অলংকার তৈরি করত? উত্তর ল্যাপিস লাজুলি, ল্যাপিস লাজিউলাই এবং কার্নেলিয়ান পাথর। 82 হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ধান চাষের চিহ্ন পাওয়া গেছে? উত্তর লোথাল ও রংপুর। 83 সিন্ধু সভ্যতার ঘরবাড়িতে ব্যবহৃত ইটের অনুপাত রেশিও কত ছিল? উত্তর 4:2:1। 84 হরপ্পা ও মহেঞ্জোদারো শহর দুটিকে যমজ রাজধানী টুইন ক্যাপিটাল কে বলেছেন? উত্তর স্টুয়ার্ট পিগট। 85 সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি স্টেডিয়াম বা বড় মাঠের ধ্বংসাবশেষ মিলেছে? উত্তর ধোলাভিরা। 86 এই সভ্যতার মানুষ কোন দিক থেকে মৃতদেহের মাথা রেখে সমাধি দিত? উত্তর উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা রেখে। 87 সিন্ধু সভ্যতায় কি কোনো মুদ্রার প্রচলন ছিল? উত্তর না, তারা পণ্য বিনিময়ের বার্টার সিস্টেম মাধ্যমে ব্যবসা করত। 88 সিন্ধু সভ্যতার সবথেকে পশ্চিমের কেন্দ্র কোনটি? উত্তর সুতকাজেন্ডর, বালুচিস্তান। 89 সিন্ধু সভ্যতার সবথেকে পূর্বের কেন্দ্র কোনটি? উত্তর আলমগীরপুর, উত্তরপ্রদেশ। 90 কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি একটি বড় ড্রেন বা নর্দমার জন্য বিখ্যাত ছিল? উত্তর মহেঞ্জোদারো। 91 সিন্ধু সভ্যতার শিলমোহরগুলোতে সিলস সবথেকে বেশি কোন প্রাণীর ছবি পাওয়া গেছে? উত্তর একশৃঙ্গি পশু, ইউনিকর্ন। 92 হরপ্পা সভ্যতা কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল? উত্তর সিন্ধু নদ ও তার উপনদীগুলোর তীরে। 93 সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পোশাক কী ছিল? উত্তর সুতির ও পশমের তৈরি 2 খণ্ড বস্ত্র। 94 মহেঞ্জোদারোর দুর্গ এলাকা ছাড়া নিচের অংশকে কি বলা হতো? উত্তর লোয়ার টাউন, লোয়ার টাউন। 95 হরপ্পা সভ্যতার মানুষ কি যুদ্ধপ্রিয় ছিল? উত্তর না, তারা মূলত শান্তিকামী ও ব্যবসায়ী ছিল, বেশি যুদ্ধাস্ত্র মেলেনি। 96 কালীবঙ্গান কথার অর্থ কালো চুড়ি, এটি বর্তমানে ভারতের কোন জেলায় অবস্থিত? উত্তর রাজস্থানের হনুমানগড় জেলায়। 97 সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম জলাধার বা বাঁধের প্রমাণ পাওয়া যায়? উত্তর ধোলাভিরা। 98 হরপ্পা সভ্যতার পতনের জন্য জলবায়ু পরিবর্তন তত্ত্বটি কে দিয়েছিলেন? উত্তর আরল স্টেইন। 99 সিন্ধু সভ্যতার মানুষ কি মাছ ধরতে জানত? উত্তর হ্যাঁ, বড়শির সাহায্যে তারা মাছ ধরত। 100 মহেঞ্জোদারোতে যে শিলালিপি পাওয়া গেছে তার ভাষা কী ছিল? উত্তর এটি একটি অমীমাংসিত লিপি, ভাষা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 101 সিন্ধু সভ্যতায় কি কোনো সতীদাহ প্রথার প্রমাণ পাওয়া গেছে? উত্তর লোথালে যুগল সমাধি দেখে অনেকে এটি অনুমান করেন, তবে তা নিশ্চিত নয়। 102 হরপ্পা কথাটির অর্থ কী? উত্তর পশুপতির খাদ্য। 103 সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম কে লক্ষ্য করেছিলেন? উত্তর চার্লস ম্যাসন, 1826 সালে। 104 সিন্ধু সভ্যতার মানুষ কি গান বাজনা করত? উত্তর হ্যাঁ, তবলার মতো বাদ্যযন্ত্র ও নূপুরের প্রমাণ পাওয়া গেছে। 105 এই সভ্যতার অধিবাসীরা কি বাড়ির ছাদে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করত? উত্তর হ্যাঁ, বাড়ির ভেতরে সিঁড়ির চিহ্ন পাওয়া গেছে। 106 সিন্ধু সভ্যতার মানুষেরা কি টিন ব্যবহার করত? উত্তর হ্যাঁ, তামা ও টিন মিশিয়ে তারা ব্রোঞ্জ তৈরি করত। 107 হরপ্পা ও মহেঞ্জোদারো শহরগুলো কোন জ্যামিতিক নকশায় তৈরি ছিল? উত্তর গ্রিড বা দাবা বোর্ডের মতো চৌকো নকশায়। 108 সিন্ধু সভ্যতার মানুষ কি গৃহপালিত পশুর দুধ দহন করতে জানত?
উত্তর হ্যাঁ। 109। সিন্ধু সভ্যতায় কি কোনো লিপিকরের বা করণিকের অস্তিত্ব ছিল? উত্তর শিলমোহরের লেখা দেখে লিপিকরের অস্তিত্ব অনুমান করা হয়। 110। সিন্ধু সভ্যতার লিপিকে বাম থেকে ডানে বা ডান থেকে বামে লেখার পদ্ধতিকে কি বলা হয়? উত্তর বুস্ট্রফেডন, বুস্ট্রফিডন। 111। সিন্ধু সভ্যতার মানুষ কি মসলিন কাপড় তৈরি করতে জানত? উত্তর হ্যাঁ, তাদের তৈরি সুতিবস্ত্র বিদেশের বাজারে খুব জনপ্রিয় ছিল। 112। সিন্ধু সভ্যতায় কি কোনো কেন্দ্রীয় শাসক বা রাজার প্রমাণ পাওয়া গেছে? উত্তর না, কোনো সুনির্দিষ্ট রাজার প্রমাণ মেলেনি। 113। হরপ্পা সভ্যতায় মৃতদেহের সাথে কি জিনিসপত্র দেওয়া হতো? উত্তর হ্যাঁ, পরলোকের বিশ্বাস থেকে পাত্র ও অলংকার দেওয়া হতো। 114। সিন্ধু সভ্যতার সময়কাল মূলত কত ছিল? উত্তর খ্রিস্টপূর্ব 2500 থেকে খ্রিস্টপূর্ব 1750, কার্বন ডেটিং অনুযায়ী। 115। সিন্ধু সভ্যতার মানুষেরা কি ফল খেতে ভালোবাসত? উত্তর হ্যাঁ, তারা খেজুর, তরমুজ ও আঙুর খেত। 116। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি বন্যার ফলে 7 বার ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়? উত্তর মহেঞ্জোদারো। 117। সিন্ধু সভ্যতায় ব্যবহৃত ইটের আকার কেমন ছিল? উত্তর আয়তাকার। 118। সিন্ধু সভ্যতার মানুষ কি কোনো সুগন্ধি বা কসমেটিক্স ব্যবহার করত? উত্তর হ্যাঁ, সুরমা এবং লিপস্টিক জাতীয় জিনিসের প্রমাণ পাওয়া গেছে। 119। সিন্ধু সভ্যতা ধ্বংসের পেছনে ভূমিকম্পের তত্ত্ব কে দিয়েছেন? উত্তর রবার্ট এল রেইক্স। 120। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কোনটি ছিল? উত্তর বিজ্ঞানসম্মত ড্রেনেজ বা জল নিকাশি ব্যবস্থা। বন্ধুরা, সিন্ধু সভ্যতা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনার আজ এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সিরিজটি এবং নোটগুলো ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করুন এবং জানান এটি আপনাদের কতটা উপকারে এল। ভবিষ্যতে অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও বা নোট চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন এবং পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা।